নিঃশ্বাসের সাথে কফ আসে, শুকনা কফ না অনেক বেশি বেশি কফ? আগে বেশি আছে, এখন কমছে? একটা বয়স কত? মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব ফটিকছড়ি মানসাপাড়া শাখার ব্যবস্থাপনায় এবং বুসপুর জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় পূর্ব ফটিকছড়ি মানসাপাড়া আল ইকরা ইসলামিক স্বতন্ত্র ইবতেদায়ী ও ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। ফ্রি ক্যাম্পটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে ওরা যাতে চিকিৎসার ব্যবস্থাটা সম্পর্কে কিছুটা জানে, যে কোনো সমস্যায় কোথায় যেতে হবে সেটা যেন বোঝে, প্লাস এখানে বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে যাতে ওদের কোথাও পৌঁছানোর আগেই যেন চিকিৎসাটা এখানে বসে পায়। হ্যাঁ, আর লোকজন এখানকার এলাকার খুব ভালো, খুব আদর আপ্যায়ন করে আমাদেরকে এখানে রিসিভ করে নিয়ে আসছে। সো বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়াটা আমাদের এখানে প্রধান উদ্দেশ্য। প্লাস হচ্ছে ওরা কোথায় যাবে, কোন চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাবে, কোন স্পেশালিটিতে দেখাবে, কি রোগের জন্য কোন ডক্টরের শরণাপন্ন হবে সেটা বোঝার জন্য এই ক্যাম্পটা করা। তো এটার জন্যই আমরা বেসিক্যালি এখানে আসছি। গ্রামের মধ্যে ডাক্তারদের উচিত সমাজসেবা রিলেটেড কিছু কাজ বা গণসচেতনমূলক কিছু কাজ করা, কিছু ডাক্তারদের সবসময় কিছু করা উচিত। আমরা ডাক্তাররা সবাই চিন্তা করি যে কখন চিটাগাং যাব, কখন ঢাকা যাব। সমাজসেবামূলক কাজও কিছু করা দরকার, কারণ গ্রামের মধ্যেই সবচেয়ে ইলিটারেসিটা বেশি, গণসচেতনমূলক ব্যাপার স্যাপার নেই। হ্যাঁ, হয়তো এখানে ফার্মেসি আছে বা অন্য কিছু আছে। চিকিৎসার পাশাপাশি গণসচেতনমূলক কিছু কর্মকাণ্ড করার জন্য আমরা এই আয়োজনগুলো করেছি। সাথে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপটাও ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি এখানে মানুষকে জানাতে হবে যে ফটিকছড়ি বা চিটাগাংয়ে যাওয়ার থেকে এখানে আমাদের লোকালভাবে যে হসপিটালগুলো আছে, এখানে যে আমাদের ভালো ডাক্তার বা যারা আছে সেই সেবাগুলো এখানেও পাওয়া যাবে। সেই সচেতনতামূলক ব্যাপারগুলোও এখানে চলে আসবে। আপনারা জানেন গ্রামে মা মৃত্যুর হার বা বাচ্চা মৃত্যুর হার অনেক বেশি। সেই সমস্ত গণসচেতনমূলক কিছু ব্যাপার স্যাপারও আমরা আশা করব আপনারা ভবিষ্যতে যারা নেতৃবৃন্দ আছেন বা এলাকায় যারা রাজনৈতিক কর্মকাণ্ড বা স্কুল মাদ্রাসার যারা আছেন তারা এগুলো আয়োজন করবেন। শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পেই ব্যাপারগুলো সীমাবদ্ধ থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র শাখার সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি ডাক্তার সুলাইমান, ডাক্তার আব্দুর রহিম, আবু বকর তালুকদার, গিয়াসউদ্দিন চৌধুরী, আবু তালেব, হাফেজ মোহাম্মদ ফুরকান, হাফেজ মোহাম্মদ নাজামুদ্দিন, হাফেজ মোহাম্মদ আলমগীর, ইমরান হোসেন, আব্দুর রহিম, সবুজ চৌধুরী, মেজবা, ইমরান চৌধুরী, ইমরান হোসেন, রুবেল, মাহবুবুল আলম, মোহাম্মদ নুরউদ্দিন, আবু তালেব কোম্পানি, উমর ফারুক সাকিব, উমর ফারুক বাদশা, ইসমাইল নয়ন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পূর্বচরে মহানসাপাড়া শাখা পূর্বচরে অত্র এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং এর আয়োজন করেছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক মানুষ সেবা নিতে এসেছেন। আপনারা জানেন আধ্যাত্মিক শরাবতের প্রাণকেন্দ্র মেজবান্ডার শরীফের যে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রয়েছে, সেই গাউসিয়া হক কমিটি বাংলাদেশের অনেকগুলো সেবামূলক কার্যক্রম রয়েছে। তার মধ্যে একটি সেবামূলক কার্যক্রম হচ্ছে মানুষদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া, ফ্রি চিকিৎসা ক্যাম্প করা। এর বাইরেও অনেকগুলো গাউসিয়া হক কমিটির অনেকগুলো কার্যক্রম রয়েছে। আমরা পূর্বচরে মহানসাপাড়া শাখা গঠিত হয়েছে, বেশি দেরি হয় নাই। ইতিমধ্যে আমরা অনেকগুলো সেবামূলক কার্যক্রম করেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্র শাখার সভাপতি হাজী জনাব ফজলুল হক সাহেব সহ অত্র শাখার নেতৃবৃন্দ। আমরা একটি গণমাধ্যমের মাধ্যমে একটি বার্তা দিতে চাই, আমরা যে যে সংগঠন করি না কেন, তরিকতের সংগঠন হোক, অন্যান্য সংগঠন হোক, এই সমস্ত সংগঠনের মাধ্যমে দেশের মানুষ যাতে সেবা পায়, মানব সেবামূলক কার্যক্রমগুলো হয়, সেদিকে উদ্বুদ্ধ করার জন্য মূলত আমাদের এই প্রয়াস। আমরা দেশবাসীকে বলতে চাই, আপনারাও একজন আরেকজনের সেবায় সহযোগিতায় এগিয়ে আসুন। এবং আজকে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব ফটিকছড়ি শাখার পক্ষ থেকে বুসপুর জেনারেল হসপিটালকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতেও তারা অত্র এলাকার মানুষের সেবায় আমাদের পাশে থাকবে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং মানুষদেরকে মানব সেবায় এগিয়ে আসার জন্য পূর্ব ফটিকছড়ি মহানসাপাড়া গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে এবং গন্তব্যস্থান হচ্ছে মহানসাপাড়া আল ইকরা ইসলামিক ইবতেদায়ী ও ফুরকানিয়া মাদ্রাসা, সৌজন্যে বুসপুর ন্যাশনাল জেনারেল হসপিটালের উদ্যোগে আজকে আমরা গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছি, আমরা সেবামূলক কিছু ইতিপূর্বে আমার ভাই
ফরিদুল ইসলাম চৌধুরী টিটু বলেছেন যে ইতিমধ্যে আমরা অনেক সেবামূলক কার্যক্রম আমরা সম্পন্ন করিয়েছি। যেমন আমরা গত রমজানের ঈদ উপলক্ষে আমরা ইফতারি ত্রাণ বিতরণ করেছি। আজকে আমরা উদ্যোগ নিয়েছি ন্যাশনাল জেনারেল হসপিটালের সৌজন্যে আমাদের গাউসিয়া হক কমিটির উদ্যোগে আমরা এলাকায় ফ্রি ক্যাম্পেইন, চিকিৎসা ক্যাম্পেইন করা। তো তার মধ্যে রয়েছেন আজকে আমাদের এখানে ফিজিশিয়ানদের মধ্যে আপনার বিশেষজ্ঞ ফিজিশিয়ান আছেন এখানে, যৌন চর্ম এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। তার পাশাপাশি রয়েছেন গাইনি ও শিশু বিশেষজ্ঞ। তার পাশাপাশি আছেন আরও আপনার কার্ডিওলজি আছে মনে হয় না, কার্ডিওলজিস্ট সহ প্রায় 4-5 জন বিশেষজ্ঞ রয়েছেন এবং যথাযথ সময়ে আমাদের ফিজিশিয়ানরা আমাদের ক্যাম্পেইনে উপস্থিত হয়েছেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম চলতেছে। তার পাশাপাশি আমাদের এখানে রয়েছেন ল্যাবরেটরিজ এবং ল্যাবে ব্লাড গ্রুপ টেস্ট সহ বিভিন্ন ডায়াবেটিস চেক আপ সহ এবং প্যাথোলজি সেকশনও রয়েছে। তো আশা করি আমরা ভবিষ্যতে এভাবে আমরা আরো গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে আমরা এই ধরনের সেবামূলক কার্যক্রম এবং এই ধরনের চিকিৎসা সেবা সহ আরো বিভিন্ন সেবামূলক কার্যক্রম আমরা গড়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা কামনা করে। এতে প্রায় 100 জনকে ব্লাড গ্রুপিং এবং বিভিন্ন পর্যায়ের 250 জনকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।